আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আমাদের ঈমান এবং আমাদের হৃদয় জগতের সাথে সম্পৃক্ত। হজের মৌসুম চলছে এবং লক্ষ লক্ষ মুসলিম তাকিয়ে আছে অপেক্ষমান, কখন রাসূলের রওজায় যাবে, মদিনায় যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে রওজায়ে রসুলের সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাবে এবং সেই মদিনা শরীফের ফজিলত নিয়ে আমরা আজকে কথা বলবো। সুপ্রিয় দর্শক, বরাবরের মতোই আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শেখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, মদিনা শরীফের ফজিলত এই বিষয়ের উপর আমরা আজকে আলোচনা করব। মদিনা শরীফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মনে পড়ছে যে ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যে মদিনার মধ্যে শেষ জমানায় ঈমান এমনভাবে ফিরে আসবে ঠিক যেভাবে সাপ তার গর্তের ভিতরে ফিরে আসে। তো এই হাদিসের আলোকে আপনার কাছে যেটা জানতে চাই যে ইসলামের পবিত্র জায়গা তো অনেকগুলো আছে, মক্কা শরীফ আছে, কাবা শরীফ, মিনা, মুজদালিফা, অনেক জায়গা আছে, বাইতুল মুকাদ্দাস আছে। এত জায়গা থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান মদিনাতেই ফিরবে। তো মদিনার এমন কি বিশেষত্ব বা কি কারণ, যেই কারণে মদিনার দিকে ঈমান ফিরে আসবে, যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। সুধী দর্শক, অত্যন্ত প্রিয় একটি সাবজেক্ট মদিনায়ে মুনাওয়ারার ফজিলত, এবং যে হাদিসটি শুরুতেই আমরা আলোচনায় নিয়ে এসেছি আমাদের, সেই হাদিসটি আসলে এই মদিনা শরীফের ফজিলত বোঝার জন্য একটি হাদিসই যথেষ্ট। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারার ফজিলত বর্ণনা করতে গিয়ে মদিনার সাথে ঈমানের সম্পর্ক এমনভাবে জুড়ে দিলেন, সারা পৃথিবীর মানুষ এই একটি হাদিস দ্বারা বুঝে গেছে যে ঈমানের শেষ ঠিকানা হলো মদিনায়ে মুনাওয়ারা। জি, এবং যৌক্তিক কারণেই প্রশ্ন জাগে, পৃথিবীর মধ্যে অসংখ্য জায়গা আছে যেগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে পবিত্র এবং সম্মানিত জায়গা। জি, সেই জায়গাগুলো ঈমানের শেষ ঠিকানা না হয়ে মদিনায়ে মুনাওয়ারাকে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের শেষ ঠিকানা চিহ্নিত করার কারণ কি? জি, এবং শুধু তাই নয়, নবীজি এটাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে একটা সাপ যখন গর্ত থেকে বের হয়ে ঘুরে ঘুরে অবশেষে গর্তে ফিরে আসে, ঈমানটাও সেই রকম ঘুরে ঘুরে আবার গর্তে ফিরে আসবে, এবং সেই গর্তটা হলো মদিনায়ে মুনাওয়ারা। আসলে পবিত্র মদিনায়ে মুনাওয়ারা সম্পর্কে আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনার দাবি রাখে, এরকম অনেকগুলো প্রোগ্রাম আমাদের প্রয়োজন। জি, এই হাদিসটি মদিনার শরীফ ঈমানের শেষ ঠিকানা হওয়া, এটার কারণটা কি? এটার কারণ বুঝতে হলে প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হবে। জি, নবীজির বিলাদত তথা জন্ম হয়েছে মক্কায়, নবীজি হিজরত করে এসেছেন মদিনায়। তো যদি জিজ্ঞেস করা হয় মদিনা দামি কেন, মদিনার ফজিলত কেন, জবাব একটা, একেবারেই ছোট থেকে বড়, নারী পুরুষ, এদেশ সেদেশ, এ যুগ সে যুগ, মানে আলেম, সাধারণ মূর্খ, সবাই, এমনকি বিধর্মীরা পর্যন্ত এটা স্বীকৃতি দেবে মদিনা শরীফের ফজিলতের একমাত্র কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এখানে এসেছেন বলেই ইয়াসরিব মদিনায়ে মুনাওয়ারা হয়েছে। মদিনা শরীফের এত এত ফজিলত।
তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই যদি মদিনার ফজিলত হয়, তাহলে বোঝা যাচ্ছে ঈমানের ফিরে আসাটা মূলত নবীজির কারণে। তো এটা কেন বললেন যে যেভাবে ঘুরে ঘুরে আর সাপ ফিরে আসে, সাপ তো বের হয় গর্ত থেকে আবার ফিরে আসে গর্তে, তার মানে ঈমানও বের হয়েছে নবীজি থেকে, আবার ফিরে আসবে নবীজির কাছে। এটাই হলো রহস্য। হোয়াট ইজ ঈমান, এই যদি হয় প্রশ্ন, তাহলে জবাব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূলত এটাই বুঝিয়েছেন, ঈমান বের হয়েছে বা ঈমানের প্রসার ঘটেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আবার সেটা মদিনা শরীফ ফিরে আসবে, নবীজির কাছে ফিরে আসবে। মদিনায় ফিরে আসা মানে নবীজির কাছে ফিরে আসা। এই রহস্য, এই হাদিসটা আমাদেরকে স্পষ্ট যে বার্তা দিচ্ছে, ঈমানের মূল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেয়ারা নবী ঈমান এবং ঈমানদার পৃথিবীতে তৈরি করেছেন, এবং সেই ঈমান আবার ফিরে আসবে। কেন ফিরে আসবে? কারণ পৃথিবীতে ঈমান থাকার জন্য যে জায়গা এবং পরিবেশ দরকার, একটা সময় আসবে সেই জায়গা এবং পরিবেশ থাকবে না, ঈমান থাকতে পারবে না। মানুষ থাকবে, মানুষের কল্প থাকবে, কিন্তু ঈমানের বসবাস উপযোগী কল্প পাওয়া যাবে না। অর্থাৎ বাতিল আকীদা সয়লাভ হয়ে যাবে কিয়ামতের পূর্বে। এবং ঈমান, এবং আরেকটি হাদিসের মধ্যে আছে, ঈমান মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝখানে যে জোহফা নামক একটা জায়গা আছে, সেই জোহফা নামক জায়গায় শেষ জমানায় এসে বিপদগ্রস্ত ঈমান আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ আমার একদিকে মক্কায় মুআজ্জমা, আরেকদিকে মদিনায় মুনাওয়ারা, তুমি বলে দাও আমি কোথায় যাব। এটা আরেকটি হাদিসের মধ্যে এসছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। তখন ঈমান মদিনা শরীফ ফিরে যাবে। এই হাদিসের সাথে যদি এই হাদিসটিকে আমরা মিলিয়ে নিই, তাহলে কথা একেবারে ক্লিয়ার হয়ে যায়। ঈমান নবীজির কাছ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এবং ঈমান বিপদগ্রস্ত বিতাড়িত হয়ে আবার নবীজির কদমে এসে আশ্রয় নেবে। এখানে একটা বিষয় যে ঈমান, এটা তো আমরা দেখতে পাই না, যে দৃশ্যমান কোনো বিষয় না, যে এটা কিভাবে আশ্রয় নিচ্ছে। তো আমি যেটা জানতে চাইবো, যে মদিনার মধ্যে ঈমান আশ্রয় নিচ্ছে, সেটা ঠিক কী পদ্ধতিতে, কিভাবে, এটা একটা বিষয়। আর আপনি যেটা বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে যে ঈমান মক্কায় যাবে নাকি মদিনায় যাবে, আমরা আহাদিসগুলো দেখলে যেটা দেখতে পাই, যে হাদিসের মধ্যে আছে কেয়ামতের আগে, কুরবে কেয়ামতের সময় দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকেও প্রোটেক্ট করবেন, আবার মদিনাকেও প্রোটেক্ট করবেন। তো মক্কাও তো সেফ ছিল, তারপরও কিন্তু ঈমান মক্কায় ফিরে যাবে না, মদিনায় ফিরে আসবে। কী কারণে সেটা জানবো, আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা মদিনা শরীফের ফজিলত নিয়ে আলোচনা শুনছিলাম, আবারও আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে যেটা নিয়ে আলোচনা চলছিল, যে আপনি বলছিলেন ঈমান মদিনার দিকে শেষ পর্যন্ত আশ্রয় নেবে, মক্কাও প্রোটেক্টেড, মদিনাও প্রোটেক্টেড, তারপরও ঈমান আশ্রয় নেবে হচ্ছে মদিনার দিকে। কী কারণে সেটা বলবেন, এবং ঈমান যে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে যে বদ আকীদা থেকে হেফাজত করবেন, এবং মদিনাকে যে এই সব কিছু থেকে প্রোটেক্টেড করবেন, এই ব্যাপারে তো হাদিসের মধ্যে বিভিন্ন আলোচনা আছে, সেগুলো নিয়ে যদি বলতেন। বিষয়টা হলো, সন্তানের জন্য, শিশুর জন্য অনেক জায়গায় নিরাপদ, কিন্তু শিশুরা শান্তি পায় মায়ের কোলে। ঈমানের জন্য অনেক প্রোটেক্টেড জায়গা আছে, কিন্তু ঈমান শান্তি পায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ ঈমানের জন্ম হয়েছে এখানে। মক্কায় মুআজ্জমার কথা, মক্কায় মুআজ্জমা অবশ্যই সম্মানিত একটা জায়গা। কেন সম্মানিত জায়গা? জবাব একটা, সেখানে বাইতুল্লাহ আছে।
মদিনায় মুনাওয়ারা সম্মানিত জায়গা, জবাব একটা, সেখানে রাসূলুল্লাহ আছে। জি। তো একদিকে বাইতুল্লাহ, আরেকদিকে রাসূলুল্লাহ, দুটোই সম্মানিত। কিন্তু মর্যাদার প্রশ্ন যদি আসে, তাহলে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই অনুষ্ঠানে, আমাদের এই বিজয় টিভির এই অনুষ্ঠানে আরও একবার একটা কথা বলেছিলাম যে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলী জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা, পাশাপাশি মক্কা এবং মদিনার তুলনা করতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইন্না মক্কাতা আফদালু মিনাল মদিনা কামা আলাইহিল জমহুর ইল্লাল বুকআতাল্লাতী দাম্মাত আ'দাআহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহা আফদালু মিন মক্কা ওয়া মিনাল কাবা ওয়া মিনাল আরশি ইজমা। তিনি বলেছেন যে মক্কায়ে মুআজ্জামা, মক্কা নগরী থেকে মদিনা নগরী থেকে মর্যাদা বেশি। তবে ওই অংশ ব্যতীত, যেই অংশের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক লেগে আছে, এই অংশ থেকে মক্কা দামি না। কেন? এই অংশটা মক্কা থেকে দামি, আল্লাহর ঘর কাবা থেকে দামি, সুবহানাল্লাহ, এমনকি আল্লাহর আরশ থেকেও দামি। সুবহানাল্লাহ। নবীজির কথা বলেন নাই, কিন্তু বলেছেন নবীজির সাথে যেই মাটির অংশটুকু লেগে আছে ওই মাটির মর্যাদা। রওজা শরীফের কথা বলছেন? রওজা শরীফের, রওজা বলতে তো আমরা পুরোটাই বুঝি, নবীজির রওজা বলতে নবীকে সহ বুঝি। সেই জন্য ক্লারিফাই করতে হচ্ছে যে যেই মাটি মোবারকে নবীজি শুয়ে আছেন, সেই মাটির সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক লেগে আছে, ওই মাটির মর্যাদার কথা বলেছেন। খানায় কাবা থেকেও অনেক দামি, আল্লাহর আরশ থেকেও দামি। তো এই যদি হয় নবীজির সাথে লাগা মাটি মোবারকের মর্যাদা, তো নবীজির মর্যাদার আলম কি হবে? সে কারণে মক্কায় মুআজ্জামা প্রোটেক্টেড জায়গা, সেখানে যাবে, বিষয়টা নট নেসেসারি। যখন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন এবং এখান থেকে ঈমান বের হয়েছে, তো বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, অনেকটা সেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমেই ঈমান আশ্রয় নেবে এবং আশ্রিত হয়ে ঈমান প্রশান্তি পাবে। আর ঈমান এটা দৃশ্যমান না হলেও ঈমান আছে, এবং প্রত্যেকটা অদৃশ্য জিনিসের, আমরা যে সওয়াবের কথা বলি, সওয়াব তো আমরা কখনো দেখি নাই, কিন্তু সওয়াব তো আছে, সওয়াব পাবো আমরা। এরকম হাজারো জিনিস আছে যা দৃশ্যমান না, কিন্তু এগুলোর অস্তিত্ব বিশ্বাসে আছে। ঈমান সেরকম অদৃশ্য একটা জিনিস, কিন্তু অস্তিত্বশীল। সেই ঈমান নবীজির কদমে এসে আশ্রিত হয়ে শান্তি পাবে। এই মদিনায় মুনাওয়ারাই হবে ঈমানের সর্বশেষ ঠিকানা, এবং নবীজির যুগ থেকে কিয়ামত পর্যন্ত ঈমানের সেন্ট্রাল কেন্দ্র, মার্কাজি কেন্দ্র হলো মদিনায় মুনাওয়ারা। এবং এর সব কিছুর মূলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবীজি মদিনায় মুনাওয়ারার জন্য অনেকগুলো দোয়া করেছেন। সেই দোয়াগুলো মদিনার ফজিলতকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। একটু আগে যেটা মক্কায় মুআজ্জামার কথা বললেন, দেখুন মক্কায় মুআজ্জামায় 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনায় পাকে মসজিদে নববীতে 1 রাকাতে 50 বা 25,000 রাকাতের সওয়াব। এই হিসাবটা কিন্তু মানুষ খুব ভালো বুঝে এবং তাদেরকে বোঝানো হয়েছে। দুর্ভাগ্যজনক হলো মদিনায় মুনাওয়ারার আলোচনা আমাদের মসজিদগুলোতে, মাহফিলগুলোতে কম আসে। সেই দুর্ভাগা ইমামরা মদিনায় মুনাওয়ারার ফজিলত বলতে কেন যেন অনেকের ঠেকে। এটা খুবই দুর্ভাগ্যজনক। মক্কায় মুআজ্জামার ফজিলত নিশ্চয়ই আছে,
কিন্তু ওই ফজিলতটাকে গিলানো হয়েছে বেশি করে, যে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, যেটা অন্য জায়গায় নাই। কিন্তু মদিনা শরীফের ফজিলতে নবীজি বলেছেন, আল্লাহুম্মা জালিল বরকাতা বরকাতাইন, আল্লাহ বরকতের সাথে আরো 2 ডবল দাও, তাহলে টোটাল 3 ডবল। সুবহানাল্লাহ, টোটাল 3 ডবল। এবং বুখারী মুসলিমের হাদিসে আছে, আল্লাহুম্মা জাল ফিল মদিনাতে দিফা মা জালতা বি মক্কাতে মিনাল বারাকা, আল্লাহ মক্কায় তুমি বরকত যা রেখেছো তার ডবল বরকত মদিনায় দাও। এই কথাগুলো হুজুরদের মুখে আসে না, ইমামদের মুখে আসে না। নবীজি বলেছেন, ওয়াল মাদিনাতু খায়রুন লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনাই শ্রেষ্ঠ যদি তারা বুঝে। মদিনার শ্রেষ্ঠত্ব বুঝার জন্য ইলম লাগে, এই হাদিস তাই বলছে। বেকু ব্যাককল যারা, এরা মদিনার ফজিলত বুঝবে না। নবীজি বলেছেন, লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো তাহলে মদিনা তাদের কাছে উত্তম শ্রেষ্ঠ মনে হতো। এই যে হাদিসগুলো, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, আল্লাহর আরশ, কাবা, খানায় কাবা থেকেও যখন মর্যাদা এখানে বেশি, তখন নবীজি সেখানে শুয়ে আছেন, এই মদিনার মর্যাদা বেশি হবে না, এটা মানে কল্পনা করা যায়। সে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, জান্নাত এখানে আছে, ঈমান এখানে আছে, নিরাপত্তা এখানে আছে এবং প্রোটেকশন আছে এখানে, দুনিয়া আখেরাতের শান্তি এখানে আছে। নবীজি বলেছেন যে যারা মদিনায় পাকে মৃত্যুবরণ করবে, আমি তাদের জন্য সুপারিশ করব, তাদের ঈমানের গ্যারান্টি আমি, এরা ঈমান নিয়ে যাবে। নবীজি বলেছেন যে মান সাবরা আলা লাওয়াইহা কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, মদিনার বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করে মদিনায় থাকবে, আমি তাদের জন্য সুপারিশকারী হয়ে যাব। সুবহানাল্লাহ, চমৎকার কথা মোহতারাম। আমরা আপনার কাছ থেকে আরও শুনবো। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায় আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে মদিনা শরীফের ফজিলত নিয়ে আলোচনা শুনছিলাম, খুব চমৎকার হাদিসের আলোকে এবং বড় বড় আলেম ওলামাদের যে বক্তব্যগুলো মদিনা শরীফের ফজিলতের ব্যাপারে এসছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। আবারও আমরা বিস্তারিত আলোচনায় ফিরে যাচ্ছি। মুহতারাম, আপনি যেটা বলছেন যে মদিনার মধ্যে যে ব্যক্তি সবর করবে, আল্লাহর নবী তার সুপারিশের গ্যারান্টি দিয়েছেন। তো মদিনা এমন একটা জায়গা, সেখানে অনেকগুলো জায়গা আছে, এর মধ্যে উহুদ পাহাড় আছে। আল্লাহর নবী বলেছেন, এই উহুদ পাহাড়কে আমি ভালোবাসি, উহুদ আমাদেরকে ভালোবাসে। তো এইখানে একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছি। উহুদ তো হচ্ছে একটা জড় পদার্থ, আমরা বাহ্যিকভাবে বলতে পারি। তো একটা জড় পদার্থ যার মধ্যে হৃদয় নেই, প্রাণ নেই, সেই জিনিসটা কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে? এটার পিছনে হাকিকত কি, বা এই কথার উদ্দেশ্যটা কি যদি বলতেন। মদিনা শরীফে অনেক কিছু আছে, আলাদা আলাদা করে বললে প্রত্যেকটারই ফজিলত আছে। তবে গোটা মদিনা শরীফেই মানে সোনার চেয়ে দামি। মদিনা শরীফের এমন কোনো জায়গা নাই যেটার দাম নাই, যেটা মর্যাদা। সুবহানাল্লাহ। আমরা উহুদের পাহাড়ের কথা একটু বেশি করে জানি বা শোনা যায়, যেহেতু সেখানে একটা ঐতিহাসিক যুদ্ধ হয়েছে 3য় হিজরিতে। কিন্তু মদিনা শরীফের প্রত্যেকটা জায়গায় এমন এমন মানে জিনিস লুকিয়ে আছে। বিষয়টা হলো নবীজির সাথে, নবীজির কদম যেখানে লেগেছে, এটাই তো জান্নাত থেকে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেটা বলা হয়ে থাকে রিয়াজুল জান্নাত। আমরা রিয়াজুল জান্নাতটা চিনি, নামাজ পড়ার জন্য পাগলের মতো হয়ে যাই। এখন তো পারমিশন নিতে হয় অ্যাপসে, বছরে একবার মাত্র একজন ঢোকার সময় সুযোগ পাবে। আমরা যখন প্রথম হজে গিয়েছি, আমার মনে আছে, তখন প্রায় প্রতিদিন যেতাম সেখানে। তো এখন সৌদি সরকার বাধ্য হয়েছে, মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, তো সবাই তো যেতে চায়, সেই জন্য অ্যাপসের ব্যবস্থা করেছে। অ্যাপসে রেজিস্ট্রেশন করে যাবে, বছরে একবার গেলে আগামী 1 বছর আর যাওয়া যাবে না। এই যে জান্নাতের টুকরা, এটা জান্নাতের টুকরা কেন হইল?
রহস্যটা কি? রহস্য হলো নবীজি এইটুকুতে 5 ওয়াক্ত নামাজে হেঁটে আসতেন, বাস। এই নবীজির হুজরা মুবারকের দরজা, এই হলো মিম্বর, মেহরাব, এই জায়গা। নবীজির কদমের বরকতে জান্নাতের টুকরা হয়ে গেছে সেই জায়গাটা। তো নবীজির কদমের যদি বরকত হয়, এটা জান্নাতের টুকরা হয়ে যেত। গোটা মদিনা শরীফে তো নবীজির কদম পড়েছে, সুবহানাল্লাহ। সেই জন্য প্রত্যেকটা জায়গা নবীজির সাথে সম্পর্কিত সকল জিনিস বলা হয়েছে মদিনার আজওয়া হলো শেফা। কেন? কারণ নবীজির সাথে এটা সম্পর্ক, এটা নবীজি নিজে রোপণ করেছেন, নবীজি খেয়েছেন, সেই জন্য আজওয়া, আজওয়াতুল মদিনা শেফা। আজওয়া বহু জায়গায় আছে, পৃথিবীর অনেক জায়গায় আজওয়া হয় মদিনা শরীফ ছাড়াও, কিন্তু মদিনার আজওয়া যেটা, এটা শেফা। মদিনার কূপ, এটার আলাদা মর্যাদা। মদিনার গাছ, আলাদা মর্যাদা। মদিনার মাটি, খাকে শেফা। মদিনার গাছ ছেঁড়া যাবে না। এই রকম মদিনা শরীফের প্রত্যেকটা জিনিসে বরকতময়। কারণ একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুয়ে আছেন, নবীজির সাথে লেগেছে। প্রত্যেকটা জিনিস পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে বরকতময় হয়ে গেছে। আজওয়া সম্পর্কে নবীজি বলেছেন, কেউ যদি কোনো সকালে 60টা আজওয়া, মদিনা শরীফের আজওয়া যদি সকালে খায়, তাহলে এই গোটা দিন তার বিষক্রিয়া হবে না এবং কোনো জাদু তাকে আসর করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকালে, যেদিন সকালে সে 60টা আজওয়া খাবে মদিনা শরীফে, এটা এমনই তার ভিতরে ক্রিয়া করবে যে সেদিন যদি কারণে অকারণে তার ভিতরে কোনো বিষ ঢুকে যায়, বিষ। এইখানে একটা রিয়েল ঘটনা আপনাকে স্মরণ করে দিতে চাই। আমেরিকায় একটা ডিবেট হয়েছিল এই হাদিসের ব্যাপারে। যারা ইসলাম বিদ্বেষী ছিল তারা প্রশ্ন করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস সত্য কিনা। একজন আলেম ছিলেন, ওনার নাম ডক্টর আসরার রশিদ। ওনাকে পয়জন দেওয়া হয়েছে, বিষ দেওয়া হয়েছে, যে উনি এটা আজওয়া খেজুর খাওয়ার পরে যদি উনি ঠিকতে পারে পয়জনটা খেয়ে, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সঠিক। এবং তিনি তাই করেছিলেন এবং শেষ পর্যন্ত দেখা গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসই সঠিক, ওই আলেমের কিছুই হয়নি। জি, এটা আমিও শুনেছি এই ঘটনাটা। তো আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, জি, এটা সত্য না, 100% সত্য। জি। তো এই যে এইটার ফজিলত কেন? কারণ আজওয়ার সাথে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আছে, সে কারণে আজওয়াটা এত দামি হয়ে গেছে। তো মূল বিষয় হলো আরেকটা, যেটা নিষ্প্রাণ জিনিসে প্রাণ আসা। জি, নবীজি হলেন সৃষ্টি জগতের প্রাণ, শুধু উহুদ পাহাড়ের প্রাণ না, গোটা সৃষ্টি জগতের প্রাণ পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এটাই মূলত ওই আয়াতের মূল রহস্য। আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের রহমত স্বরূপ পাঠিয়েছি। রহমত মানে জীবন। জি, সৃষ্টি জগতের রহমত মানে সৃষ্টি জগতের জীবন, রূহ যাকে বলা হয়। আমাদের টোটাল বডি একটা খাঁচা। এই খাঁচাটা ততক্ষণ পর্যন্ত সচল থাকে যতক্ষণ আমাদের ভিতরে রূহ আছে। এবং এটাই রহস্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরশের উপরে গিয়েও আবার ফিরে এসেছেন। জি, নবীজি যদি মানে ঊর্ধ্ব জগতে থেকে যেতেন, তাহলে এই জগৎটা অসাড় হয়ে যেত। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন এবং মদিনায় মুনাওয়ারায় আছেন বলেই আমরা সৃষ্টি জগৎ সপ্রাণ আছে, নিষ্প্রাণ হয় নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের অর্থ সেটা। তো সে কারণে নবীজি যখন গোটা সৃষ্টি জগতের প্রাণ, নবীর সংস্পর্শে উহুদ পাহাড় মহব্বত করতে পারবে, এটা অস্বাভাবিক কিছু না, এটা খুব স্বাভাবিক। শুধু তাই নয়, নবীজি মদিনা শরীফে আসার পরে প্রথম একটা খেজুর গাছের গোড়ার উপরে বসে নবীজি বয়ান করতেন। উস্তুনে হান্নানা যাকে বলা হয়। তো খুব কষ্ট হতো, একজন মহিলা সাহাবী এসে
নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি একটা কাঠের মিম্বর তৈরি করে আনবো আপনার জন্য, মসৃণ করে। নবীজি অনুমতি দিয়েছেন। উস্তুনে হান্নানার ঘটনাটা আপনার কাছে বিস্তারিত শুনবো, আমাদের এ পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায় আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, মদিনা শরীফের ফজিলত নিয়ে আমরা খুব সুন্দর আলোচনা শুনছিলাম আমাদের মোহতারাম আলোচকের কাছে। আমরা আবারও ফিরে যাচ্ছি। মোহতারাম, উস্তুনে হান্নানা একটি কাঠের মেম্বর, যেটির উপর দাঁড়িয়ে আল্লাহর নবী এটা কাঠের খেজুর গাছের গোড়া। জি, এটির উপর দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, বয়ান করতেন, এবং সেই ঘটনাটা আপনি বলছিলেন। যে এটা সহিহ বুখারী শরীফ সহ হাদিসের বহু কিতাবের মধ্যে এসেছে। তো নবীজির জন্য ওই মহিলা সাহাবী যখন মিম্বর তৈরি করে আনলেন, জি, নবীজি মিম্বরে বসলেন। প্রথম দিন বসে নবীজি বয়ান করছেন। তো এই বয়ানের মাঝখানে ওটের বাচ্চা যেভাবে কাঁদে সেরকম একটা ক্রন্দন, এবং কেউ কেউ বলেছেন মানুষের ছোট বাচ্চার কান্নার মতো আওয়াজ আসছে। তো সাহাবায়ে কেরাম বিব্রত হলেন, এই আওয়াজ কোথা থেকে আসে। নবীজি খুতবা বন্ধ করে দিলেন, হেঁটে হেঁটে ওই খেজুর গাছের আগে যেটাতে বসে নবীজি খুতবা দিতেন, বয়ান করতেন, এটাতে গেলেন, এটাকে জড়িয়ে ধরে আদর করলেন। এরপরে কান্না বন্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝলেন যে এতদিন রহস্যটা বুঝে গেলেন যে এতদিন যেই মরা খেজুর গাছের গোড়ায় বসে নবীজি খুতবা দিয়েছেন, আজকে যখন নবীজি নতুন মিম্বর তৈরি হয়েছে, নতুন জায়গায় এসে নবীজি বয়ান করছেন, সেটা নবীকে হারিয়ে কান্না করেছিল। সুবহানাল্লাহ। এটাই হলো বাস্তবতা। নবীজি আদর করার পরে কান্না বন্ধ হয়ে গেছে। তো হযরতে ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, উস্তুনে হান্নানা যে হিজরে রসুল নালা মিজাত আজ মিসলে আরবাবে উকুল, যে উস্তুনে হান্নানা এটা নবীজির বিরহে সে ক্রন্দন করেছে মানুষের মতো, আকলমন্দ মানুষের মতো ক্রন্দন করেছে। তো হাসি এবং কান্না এটা তো মানুষের বৈশিষ্ট্য। এই মরা খেজুর গাছ হাসি কান্না শিখলো কিভাবে? ওই কারণ একটা, নবীজি সৃষ্টি জগতের প্রাণ, নবীর সাথে সংস্পর্শ লেগে সেটা দামি হয়ে গেছে। এটা হলো মদিনা যে জাগ্রত, মদিনা যে জীবিত, সে কারণেই মদিনা শরীফের সাথে যদি কেউ বেয়াদবি করে, নবীজি বলেছেন সে মিশে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিভাবে? পানির মধ্যে লবণ ফেললে লবণ যেরকম পানির সাথে মিশে যায়, মদিনা শরীফের সাথে কেউ যদি বেয়াদবি করে সে সেরকম হারিয়ে যাবে, সেরকম মিশে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর মদিনা শরীফকে যদি কেউ মহব্বত করেছে তাহলে দুনিয়া আখিরাতে সে দামি হয়ে গেছে। যেটা আমরা একটু আগে হাদিসটা বললাম যে মদিনার মাটিকে মহব্বত করা, মদিনার পাহাড় পর্বতকে মহব্বত করা, এবং নবীজি যখন কোনো যুদ্ধ থেকে মদিনার ঢুকতেন, মদিনার যেই বহির সীমানা যেটা আছে, মদিনা শরীফ তো একটা খুব বেশি বড় যে না, মোটামুটি একটা এরিয়া ধরে, তো সেই এরিয়ার কাছাকাছি যখন আসতেন, যখন মদিনা শরীফের বিভিন্ন বাড়ির দেয়াল দেখা যেত, হাদিসে নবীজি তখন ওই ঘোড়ার গতি আরও বাড়িয়ে দিতেন। এটা হলো ভালোবাসার টান। আসলে মদিনা শরীফকে ভালোবাসতে নসিব লাগে। নবীজি বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কা হুব্বিনা মক্কা আও আশাদ্দা হুব্বা। আল্লাহ, মক্কা শরীফের প্রতি আমাদের যে মহব্বত আছে তার চেয়ে অনেক কঠিন, অনেক বেশি মহব্বত দাও মদিনার প্রতি। সেই জন্য এটা ঈমানের একটা মানদণ্ড। যার অন্তরে, কারো অন্তরে ঈমান আছে কিনা এটার একটা থার্মোমিটার হলো মদিনার মহব্বত। এই হাদিস বলছে যদি মদিনা শরীফের প্রতি তার মহব্বত বেশি হয়, শুধু মহব্বত থাকলে হবে না, মক্কা শরীফ থেকে বেশি হতে হবে। সুবহানাল্লাহ। মক্কা শরীফ থেকে বেশি মহব্বত মদিনা শরীফের প্রতি হতে হবে, তাইলে এটা হলো ঈমানের থার্মোমিটার। সেই জন্য বললাম মদিনাকে মহব্বত করতে ঈমান লাগে, নসিব লাগে। মানে বেঈমানের অন্তরে মদিনা শরীফে মহব্বত থাকে না। এবং যারা বলে যে এক রাকাতে
1 লক্ষ রাকাত, সেই জন্য এখানেই থাকবো, মদিনায় যাব না, এটা একটা বেঈমানি কথা। জি, হ্যাঁ, এখানেও সওয়াব দরকার আছে, ওখানে মহব্বত দরকার আছে, ওখানে ইমানের টানে যাবে, এখানে সওয়াবের কারণ আসছে। মক্কা শরীফ সওয়াব পাওয়া যায়, মদিনা শরীফ ইমান পাওয়া যায়। যদি সওয়াবের কারণে এখানেই থেকে যেতে হতো, নবীজি তাহলে ওই কথা বলতেন না যে আল্লাহ মক্কা শরীফের থেকে ডবল বরকত আমার মদিনা শরীফের দিকে যাও, ডবল মহব্বত মদিনার প্রতি দাও। জি, বরকত বেশি মদিনায়, মহব্বতে থাকতে হবে মদিনার প্রতি বেশি। এটা হলো হাদিসের শিক্ষা, এটা হলো ইমানের দাবি। সুতরাং মদিনায় মুনাব্বারার ফজিলত মর্যাদা বুঝতে হলে নবীজি বলেছেন লাউ কানু ইয়ালামুন, সত্যিকার আলেম হতে হবে। আলেম নামের জালিম হলে চলবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা না শুধু, নবী যেখানে আছেন সেই মদিনার প্রতিও ভালোবাসা থাকতে হবে। নিঃসন্দেহে। আমরা মক্কা শরীফে গিয়ে হাজরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য বুড়া মানুষ জওয়ান হয়ে যায়, জি, পাগল হয়ে যায়। নবীজি বলেছেন এর চেয়ে বেশি পাগল হতে হবে মদিনায় যাওয়ার জন্য। সেই জন্য আলা হজরত বলেছেন হাজি আও শাহিন শাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে কাবে কা কাবা দেখো। হে হাজিরা, আসো শাহিন শাহর রওজা দেখো, কাবা তো দেখেছ, এবার কাবার কাবা দেখো। সুবহানাল্লাহ। এটাই হলো সত্য কথা। নবীজির রওজা শরীফ, এটা ওই যে বললাম কাবা থেকেও কোটি কোটি গুণ বেশি সেরা নবীজির মর্যাদা। সে কারণে মক্কায় মুআজ্জামায় হজের জন্য যাব, হজ হবে মক্কায়, আর ইমানের পরীক্ষা হলো মদিনায়। ইমান পাওয়া যায় মদিনা, মদিনা হলো ইমানের শেষ ঠিকানা, ইমানদারের শেষ ঠিকানা, ইমানদারের জন্য পরীক্ষা। নবীজি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়ে কেন মানে বসতি স্থাপন করেছেন এবং থেকে গেছেন, তার কারণ হলো এটা উম্মতের জন্য একটা পরীক্ষা। দেখি আল্লাহর ঘর বাইতুল্লাহ এসে রসুলুল্লাহর কাছে যায় কিনা। যদি মক্কাই থেকে যেতেন, নবীজির রওজা যদি মক্কায় হতো, তাইলে সবাই বলতো হ্যাঁ মক্কা শরীফে এসছি, নবীজির কাছে আসি নাই। জি, এখন একটা পরীক্ষা যে উম্মত কি করে, কোনটাকে গুরুত্ব দেয়, কোনটাকে গুরুত্ব বাদ দেয়। মক্কার প্রতি গুরুত্ব থাকবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে সে কারণে। জি, এখন এখানে এসে পরীক্ষা। নবীজি বলেছেন হাব্বি বিলাইল মাদিনা কা হুব্বিনা মক্কা ওয়া আশাদ্দা হুব্বা, আল্লাহ মক্কার প্রতি আমাদের যে মহব্বত দিয়েছ, মদিনার প্রতি আরও এক্সট্রিম মহব্বত দাও। এখন পরীক্ষায় পড়ে গেছে, পরীক্ষাটা হলো ভালোবাসার পরীক্ষা। দেখি যেই ভালোবাসা নিয়ে মক্কায় এসছে পাগল হয়ে, মদিনার প্রতি কতটুকু পাগল হয়। নবীজি বলেছেন কমপক্ষে ডবল পাগল হতে হবে, তাইলে সেটা ইমান, তাইলে সেটা ইমানদার। এটাই হলো এই হাদিসের মানে চাহিদা, ইমানের দাবি। তো সুতরাং মক্কা শরীফে, হারম শরীফে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। তাই বলে যারা মদিনা শরীফ যাইতে অনীহা প্রকাশ করে, এরা পরীক্ষায় ফেইলিওর। সুন্দর বলেছেন। আসলে যারা ইমানের দিকটা বিবেচনা করবে, ইমানের চিন্তা করবে, তারাই আসলে মদিনায় ছুটে যাবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, মদিনা শরীফের ফজিলত এত বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত। এমনকি মদিনাবাসী যারা, আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে তাদের প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস আছে যেখানে আল্লাহর নবী নিজেই বলেছেন যে যে ব্যক্তি মৃত্যুবরণ করতে চায় কোনো নির্দিষ্ট জায়গায়, আল্লাহর কাছে দোয়া করতে চায় যে আল্লাহ আমাকে অমুক জায়গায় মৃত্যু দিও, সেই যেন মদিনায় মৃত্যুবরণের ইচ্ছা পোষণ করে। মদিনা হচ্ছে এমন জায়গায় যেই জায়গায় মৃত্যুবরণ করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত লাভ করা যায়, যেই জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বড় একটা অংশ কাটিয়েছেন এবং মহাব্বতের সঙ্গে সাহাবা ইকরাম এই জায়গাটাকে মহাব্বত করতেন। সাহাবা ইকরাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে পড়ছে। ওনাকে একবার ওনার ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন মদিনাতে উনি একটা বাতি পাঠানোর চিন্তা করছেন। তো একটা বাতি ওনার পছন্দ হয়েছে, প্রদীপ। সেই প্রদীপটা পছন্দ হওয়ার পরে উনি একটা মানুষের কাছে ওই সেম আরেকটা প্রদীপ উনি কিনে নিলেন এবং চেয়ে নিলেন।
তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করলেন এটা কী জন্য নিলেন, তখন তিনি বললেন যে এটা আমার রসুলের মদিনায় পাঠাবো। আমি আছি কুফায় ঠিক, কিন্তু আমার মন পড়ে আছে মদিনায়, মসজিদে নববীতে আমার রসুল যেখানে শুয়ে আছে। এই জায়গাটাতে আসলে প্রত্যেকটা মুসলমান ছুটে ছুটে যাওয়া দরকার। সওয়াব কী জিনিস, সওয়াবের কথা বিবেচনা না করে ওই জায়গায় আমরা যাব আমাদের ঈমানের কারণে, আমাদের রসুল যে জায়গা আছে আমরা সেই জায়গায় যেতে হবে। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নসিব করুন। এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে। দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।